ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার মানে ক্লাস 11-এর যে সমস্ত বিষয়বস্তু আছে তার প্রথম চ্যাপ্টার সমস্ত কনসেপ্ট শেষ করে ফেলেছি। আজকে আমরা পরবর্তী চ্যাপ্টার আসবো, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত। কেন এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হচ্ছে, তোমরা একটা জিনিস দেখেছো নিশ্চয়ই, আমি প্রথম থেকে বলে আসছি যে ত্রিকোণমিতি মানে হচ্ছে কোণের পরিমাপ। এখন কোণের পরিমাপ তোমরা ক্লাস 10-এ 90 পর্যন্ত করেছো। এখানে এসে প্রথম যেটা শিখলে 90কে পেরিয়ে গেলে কিন্তু সেই সমস্ত কোণের মানেই নির্ণয় করলে যাদেরকে আমরা এলায়েড বা সংযুক্ত কোণের আকারে ভাঙতে পারছি, অর্থাৎ 180 থেকে প্লাস মাইনাস বা 270 থেকে প্লাস মাইনাস বা 360 থেকে প্লাস মাইনাস, অর্থাৎ যে কোণগুলোকে আমি ক্লাস 10 পর্যন্ত যে 0, 30, 45, 60, 90 আকারে আমি দেখতে পেরেছি, তাদের আকারে ভাঙতে পেরেছি বা আকারে প্রকাশ করতে পেরেছি, তাদের কোণগুলোকে আমরা কিন্তু নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখন যদি ধরো তোমাদেরকে বলা হলো cos 15 ডিগ্রির মান কি হবে, একবার ভেবে দেখো তো। এটা তো 90-এর মধ্যেই আছে, সুতরাং আমরা আগে যেমন করছিলাম যে 90 মাইনাস সামথিং বা 90 প্লাস সামথিং। তোমার পরিচিত কোণ কি কি? ক্লাস 10 পর্যন্ত পরিচিত কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর 90। দেখো তো এই যে পাঁচখানা কোণ রয়েছে এই আকারে নিশ্চয়ই 15কে চাইলেও তুমি প্রকাশ করতে পারবে না। কিংবা যদি তোমাকে ধরো বলা হয় যে সাইন 105 ডিগ্রি, তাহলে কি পারবে? এটা তো 90 বেশি হয়ে গেছে, তার মানে কি পারবে? না, পারবে না। এখন এই যে পাচ্ছ না, যদি তুমি 90-এর আকারে ভাঙার চেষ্টাও করো 105 ডিগ্রিকে, তাহলে তোমাকে 90 প্লাস 15 ডিগ্রি হচ্ছে, সেই আবার ঘুরে মানে cos 15 ডিগ্রি চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমরা চাইলেও কিন্তু সমস্ত কোণকে 180 মাইনাস থিটা, 90 প্লাস মাইনাস থিটা অর্থাৎ সংযুক্ত কোণের আকারে ভাঙতে পারছি না। তাহলে এইটার রাস্তা বা উপায় কি, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের যৌগিক কোণের ধারণাটা আসছে। কেউ ইজিলি বলতে পারে যে স্যার 105 ডিগ্রিকে আমি 90 প্লাস 15 কেন করতে যাব? আমি কিন্তু পরিচিত যে আমি 10-এ পড়ে এসেছি যে কোণগুলো তাদের যোগফল হিসাবে লিখতে পাচ্ছি, অর্থাৎ ধরো 60 আর 45 105। এরপরে সাথে সাথে কেউ একজন বললো তাহলে তো আমি 15টাকেও লিখতে পারবো। কিভাবে? যেটা ভাবছো নিশ্চয়ই ঠিক ভাবছো, সেটা হচ্ছে 60 মাইনাস 45। আবার দেখো কেউ এটাকে 45 মাইনাস 30 এই হিসাবে ভাঙতে পারছো। এখন গল্প আসে যে cos 15 তোমাকে যখন বার করতে বলছি, তুমি কি এটা cos 60 মাইনাস 45 লিখে দিলে? ক্লিয়ার? এখন 60 মাইনাস 45টাকে তোমার হয়তো মনে হলো যে খুব সহজে cos 60 মাইনাস cos 45 লিখে দেবো। এরপরে cos 60-এর মান তোমরা জানো যে হাফ, cos 45-এর মান জানো 1/√2, তাহলে √2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2√2, এটা কি cos 15-এর মান? আমরা জানি না এখনো পর্যন্ত এটা হবে কি হবে না। আচ্ছা, এটা যদি এখান থেকে যদি এটা লেখা যায়, তাহলে এটাকে যদি আমি সত্য বলে মেনে নিই, তাহলে আমাদের যে জানা কোণ cos 60 সেটাকে cos 30 প্লাস 30 এইভাবেও লিখতে পারবো, অবভিয়াসলি লিখতে পারবো। তাহলে এর মান cos 30 প্লাস cos 30-এর সাথে ইকুয়াল হওয়ার কথা, কারণ আমরা তো যোগ বিয়োগটাকে এভাবেই ভাঙছি। তাহলে cos 30-এর মান √3/2, cos 30-এর মান √3/2, তাহলে কত হচ্ছে 2 ইন্টু √3/2 √3। এটা কি cos 60-এর মান? নিশ্চয়ই না। তোমরা জানো যে cos 60-এর মান কত? cos 60-এর মান হচ্ছে হাফ। তাহলে আমাদের cos 60 যদি এই ফর্মুলাটাকে যদি আমরা এইভাবে লিখতে পারতাম, তাহলে আমরা √3 সমান হাফও মেনে নিতাম। রিয়েল সিস্টেম এ কি এটাকে মানতে দেবে আমাকে? নিশ্চয়ই দেবে না। বাস্তব সংখ্যা বলো দূর হটো, এটা তো নিয়ম নয়, আমি মানতে পারছি না। তাহলে আমাদের cos 60 এটা মানে যে এটা নয়, এখান থেকে যে এটা লেখা যাবে না বা আমরা যে ভুল লিখছি সেটা এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল। এটা তার মানে এখান থেকে এটা এইভাবে করা যাবে না। প্রথম কথা এটাতে মাথায় ঢুকিয়ে নাও, cos a প্লাস বি বা cos a মাইনাস বি সমান cos a মাইনাস cos b, এটা কখনোই নয়। যেমন প্রথমেই বলেছিলাম যে সাইন থিটা সমান সাইন গুণিত থিটা, এটা কোনো মতেই নয়। ঠিক একই রকম এই চ্যাপ্টারে এসে এটা মাথাতে ভালো করে ঢুকিয়ে নাও, cos a প্লাস বি তার মানে cos a প্লাস cos b, এটা কোনো মতেই নয়। বা cos a মাইনাস বি সমান cos a মাইনাস cos b, এটাও কোনো মতেই না। আমি শুধু cos দিয়ে বললাম, এটা সাইন ট্যান সেক যতগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে তোমরা এটা ভাবতে পারো যেটা কোনো মতে হবে না। এরপরে আসি যে তাহলে cos 15 ডিগ্রির মান এটা কি আমাদের
এভাবেই অধরা অবস্থায় থেকে যাবে, এর মানটা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। কে হেল্প করবে? যৌগিক কোণ। এভাবে ভাঙবো, এই ভাঙাটার মধ্যে ভুল নেই, কিন্তু এই পদ্ধতিটার মধ্যে ভুল আছে। তাহলে এই যে ভাঙা, এর মানটা আমরা পাবো কি করে? দেখো, এটাই আমি এখানে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছো যে সমান বৃত্তচাপ কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, আবার কেন্দ্রে যে সম্মুখ কোণগুলো রয়েছে তারা বৃত্তের সমান জ্যা দিতে পারে। অর্থাৎ তোমরা ক্লাস 10-এ যে উপপাদ্য পড়েছো, আমি ক্লাস 10-এর কথা বলছি, যে এই কোণটা সাথে যদি এই কোণটা সমান হয়, অর্থাৎ এই থিটা থিটা হলে এখানে যে এ বি নামক এ বি যে জ্যাটা পাবো, আর এখানে যদি সিডি জ্যাটা পাই, তাহলে এ বি সমান সিডি হবে। নিশ্চয়ই পড়েছো। সমান কেন্দ্রের সমান কোণ বৃত্তের সমান যে দিতে পারে। এরপরে তোমরা এটাকে অ্যাপ্লাই করছি এখানে কিভাবে? ধরো তোমাকে cos 15 ডিগ্রির মান বার করতে বলছি। ইয়েস, cos 15 ডিগ্রি। আমরা এটাকে লিখলাম যে cos 45 বা cos 60ই বলি, cos 60 মাইনাস 45। এখান থেকে কি করে লিখব? ধরো এটা একটা বৃত্ত, আমরা এখানে যে পড়াশোনাটা করছি এবার শুরু থেকে ইউনিট সার্কেল, অর্থাৎ এমন একটা বৃত্ত যাদের ব্যাসার্ধ 1 একক। এটা ভাবলে যে কোনো ব্যাসার্ধই হতে পারে, কিন্তু এটা ভাবলে আমাদের অনেক ইজি হয়ে যায় সিস্টেমটা। এটা একটা সার্কুলার সিস্টেম যার ব্যাসার্ধ 1 ইউনিট। তোমরা জানো যে cos 60-এর মানটা ধরে নাও এখানে হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা 1 ইউনিটের ব্যাসার্ধ হলে স্বাভাবিক এটা যদি এ বলি, এটা কত লিখেছিলাম? cos 60 আর sin 60, সিভিল সার্ভিস মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে স্থানাঙ্কটা cos 60-এর মান হচ্ছে হাফ sin 60 √3/2। এরপরে 45টা যদি নিই, তাহলে 45টা আমাদের কোথায় পড়ছে? এটা ধরো 45, এই কোণটা হচ্ছে 45। তাহলে এখানে দেখো এটা আমাদের কত হচ্ছে? বি দিলাম। এটা হচ্ছে cos 45 আর sin 45। তাহলে cos 45-এর মান 1/√2, sin 45 1/√2, এটাও তোমরা জানো। আর প্রথম থেকে 15 ডিগ্রি নিয়ে নিলাম, এটা আমাদের 15 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটা দেখো তো, এইটা 60 আর এটা হচ্ছে 45। তাহলে এই যে মাঝের কোণটা কত হবে? স্বাভাবিক 15 ডিগ্রি হবে, কারণ এটা 60 আর এখান থেকে 45। তাহলে 60 থেকে 45 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকবে? 15 ডিগ্রি। আবার নতুন করে 15 নিচ্ছি। আর এই স্থানাঙ্কটা যদি ব্যাসার্ধ 1 হয়, তাহলে এর স্থানাঙ্কটা হচ্ছে 0,a। এটা এবি হলো। আর এটার নাম দিচ্ছি সি, আর এই যে এখানে এটা ডি দিচ্ছি, অর্থাৎ এটা লিখছি cos 15 আর sin 15। একইভাবে এখন এই যে দুটোই যেহেতু 15 ডিগ্রি, এই 15 ডিগ্রি এই 15 ডিগ্রি, তাহলে যে দুটো যে পাচ্ছি তারা কি হবে? সমান হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারবো যে এবি যা আর সিডি যা, এই দুটোর দৈর্ঘ্য কি? সমান। এখন এবি এর দূরত্ব তোমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়েছো, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র, সেটাই এখানে অ্যাপ্লাই করে দাও। কি হবে বলো তো? এই 1/2 মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার √3/2 মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার সমান, এখানে কি লিখতে পারি? cos 15 মাইনাস 1 তার হোল স্কোয়ার sin 15 মাইনাস 0 তার হোল স্কোয়ার। উভয় দিকে রুট আছে, আমি বর্গ করে দিচ্ছি। বর্গ যদি করে দিই, আবার ভেতরটা ভেঙে দিচ্ছি, তাহলে আমার এখানটায় কত হলো? এখানটায় আমার যেটা হলো 1/4, মানে রুটটা তুলে দিচ্ছি প্লাস ভিতরের সূত্রগুলো ভেঙে দিচ্ছি। 1/4 মাইনাস 2 1/2 1/√2, তাহলে এটা 1/2 প্লাস 3/4 মানে এ স্কোয়ার মাইনাস 2 √3/2 1/√2 প্লাস 1/2, এটা হলো। আর এই দিকটা cos 15 ডিগ্রি মাইনাস 2 cos 15 প্লাস 1, আর এটা সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এখন তোমরা জানো যে cos 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি এর মান কত হবে? 1 হবে। তার আগে এদিকের ক্যালকুলেশনটা করে নিই। তাহলে 1/4 1/2, এখানে 1/2। এবার দেখে নাও যে 1/4 3/4, 1/4 3/4 কত হবে? 1। 1/2 1/2 কত হবে? 1। আর এই জায়গাতে দেখো 2 কেটে যাচ্ছে, এইখানে 2 কাটছে, এখানেও 2 কাটছে,
পড়ে থাকছে কত -1/√2, আর এখানে পড়ে থাকছে -3/√2, আর এখানে cos স্কোয়ার 15 sin স্কোয়ার 15 1, আর এই 1 -2 cos 15 ডিগ্রি। এটা হলো, তাহলে এই এক এই এক এই এক এই এক কাটছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে √3 + 1/√2 সমান -2 cos 15 ডিগ্রি। তাহলে দেখো এই 2 মাইনাস মাইনাস যদি কেটে যায়, cos 15 ডিগ্রির মান হলো √3 + 1/2√2। ক্লিয়ার হলো? তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি cos 15 ডিগ্রির মান। স্বাভাবিকভাবে তোমরা যদি এইভাবে প্রত্যেকটা অঙ্ক বার করতে যাও প্রচুর সময় লাগবে, তার জন্য আমাদের কি করতে হয়, এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। কিভাবে? তোমরা যদি এই যে জায়গাটা এই আমরা জেনারেলভাবে দেখে নেব, এই cos 60 sin 60 বা cos 45 sin 45 এরকম করে না ভেবে আমরা এটাকে জেনারেলভাবে দেখে নেব। কিভাবে ভাববো? আমি ডিরেক্ট ফর্মুলা, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে দেখো ফর্মুলাটা আমি কিভাবে আনছি, সেম অ্যাপ্লিকেশন করব এখানে, কিন্তু ফর্মুলাটাকে লিখব। কিভাবে লিখছি? এখানে একটা ইউনিট সার্কেলই নিচ্ছি, অর্থাৎ সার্কেলটা ইউনিট সার্কেলেই নিলাম, এরকম করে ইউনিট সার্কেল, যার আমি মনে করছি এটা আমার এ, এই কোণটা এ, আর এই কোণটা হচ্ছে বি স্বাভাবিকভাবে। তাহলে এই কোণটা কত হবে? a - b। তাহলে এটা লিখছি cos a sin a, ওকে, আর এটা হচ্ছে cos b আর sin b, এই কোণটা যদি b হয়। আর এই a - b যেমন 15 ডিগ্রি ছিল, এটা মনে করলাম আমাদের a - bটা, তাহলে এটা হবে cos a - b আর sin a - b, a - b, আর এই জায়গাটা হচ্ছে 1, 0। এখন এই ডিস্টেন্সটা আমাদের এখানে ছবিতে, যাই হোক আমাদের হয়তো ততটা একজাক্ট হলো না, এটা এবি বললাম আর এই জায়গাটা সিডি বললাম। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এই যে দুটোই যেহেতু a - b কোণের সাপেক্ষে, তাহলে দুটো যা এবি জে সমান সিডি জে, এটা বলতে পারি। তার মানে এই এবি স্কোয়ার সমান সিডি স্কোয়ারও বলতে পারবো, তাহলে রুটটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন এই ক্ষেত্রে এবি স্কোয়ার যখন আমি লিখছি, তাহলে দেখো কি লিখবো, cos অফ a - b -1 এর স্কোয়ার আর সাইন a - b তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এটা 0 এর স্কোয়ার সমান ওই সিডি যখন লিখছি, তাহলে cos a - cos b এর স্কোয়ার আর সাইন a - সাইন b তার স্কোয়ার। ক্লিয়ার? এটা লেখার পরে এই ফর্মুলাটা ভাঙবো। তোমরা জানো যে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার a - b, আর এখানটায় হচ্ছে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b 2 cos a cos b, এখানটায় সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার b মাইনাস 2 সাইন a সাইন b হলো। তাহলে cos স্কোয়ার a - b সাইন স্কোয়ার a - b 1, এটা আর এটা 1, এটা 1 মাইনাস 2 cos অফ a - b। এখন এই cos স্কোয়ার a সাইন স্কোয়ার a 1, cos স্কোয়ার b সাইন স্কোয়ার b 1, 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে cos a cos b, আর এখানে সাইন a সাইন b, তাহলে cos a cos b মাইনাস হবে না, এখানে মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে সাইন a সাইন b এটা পড়ে থাকছে। আচ্ছা দেখো এই এক কেটে গেল, -2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল cos অফ a - b সমান cos a cos b প্লাস সাইন a সাইন b। যে ফর্মুলাটা আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আসার জন্য, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যে কোনো দামি জিনিস বক্সের মধ্যে লক করে রাখি, এটা হচ্ছে আমাদের দামি জিনিস, আমরা এই বক্সের মধ্যে লক করে নিলাম। cos অফ a - b সমান cos a cos b প্লাস সাইন a সাইন b। আর আমরা প্রত্যেকটা ভেঙে ওইভাবে করবো না, ডিরেক্ট এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবো cos a cos b মাইনাস সাইন a সাইন b। অর্থাৎ যদি ধরো তোমার সেই cos 15 ডিগ্রির কথাই যদি বলি, ধরো cos 15 ডিগ্রির মানটা চাইলো, তোমরা কি করবে, cos 60 - 45 লিখলে, কি ফর্মুলা cos a cos b,
অর্থাৎ cos 60 cos 45 প্লাস sin 60 sin 45। এখন বলো তো যে cos 60 এর মান √3/2, সরি cos 60 এর মান হাফ, cos 45 1/√2, sin 60 এর মান হচ্ছে √3/2, sin 45 1/√2। তাহলে দেখো 1 + √3 2√2 মান পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের cos 45 এর মান। বোঝা গেল ব্যাপারটা। এখন ঘটনা হচ্ছে আমরা কি শুধু cos অফ a - bটাই ভাববো, বাকি ফর্মুলাগুলো কি হবে? না, এখানে বাকি ফর্মুলাগুলো ইস্যু না, তোমাদের বাকি ফর্মুলাগুলো খুব সহজে চলে আসবে। এভাবে ভাবতে পারো, ধরো cos অফ a + b পড়েছে, আমরা ছোটোবেলার থেকেই জানি যোগ কিছুই না, যোগ বিয়োগ একে অপরের পরিপূরক। তাহলে এটাকে আমরা লিখে নিতেই পারবো a - b, বিয়োগের মতো করে লিখে নিলাম। এরপর আমাকে আটকায় কে, কারণ আমার ফর্মুলা জানা আছে। ফর্মুলা কি বললাম? cos a cos b প্লাস sin a sin b, এটা তোমরা পড়লাম। এরপর আমরা রুল জানি এর আগের চ্যাপ্টারে। তাহলে cos a cos অফ -θ cos θ, আচ্ছা sin a আর sin অফ -b, এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে sin b। তাহলে দেখো আমাদের নেক্সট ফর্মুলা হাতে চলে এলো, cos অফ a + b সমান cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমাদের এটা নেক্সট ফর্মুলা। এখন যে তোমাদের cos 105 ডিগ্রি অর্থাৎ cos 60 + 45, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে পেয়ে যাবো cos a cos b প্লাস মাইনাস sin a sin b। ওকে, এরপরে বাকি ফর্মুলাগুলো কি হবে? তাহলে আমরা কি কি রয়েছে আমাদের হাতে? আমরা মেন গুরুত্ব দিচ্ছিলাম কি? সাইন, cos এবং tan। তাহলে cos a + b cos a - b পেয়েছি। এরপরে আসি sin a + b, এর ফর্মুলাটা কি হবে? sin a + b এর ফর্মুলাটা যদি cos জানি এটাও জানবো, কারণ আমার দেখো cos a - b জানা আছে, এই মুহূর্তে cos a + b জেনে গেছি। cos a + b জানা থাকলে সাইনে যেতে পারবো। তাহলে সাইনটাকে কিভাবে cos এ নিয়ে যাবো? 90 - θ। তাহলে এটা লিখছি cos π/2 মাইনাস a + b, লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে তোমরা এটা কি লিখবে? cos π/2 মাইনাস a মাইনাস b। তাহলে এখন দেখো তো এটা cos অফ a - b হয়ে গেল। তাহলে এরপরে দেখো cos a cos b কি ছিল ফর্মুলা? মাইনাস থাকলে প্লাস, তাহলে sin a sin b হয়ে গেল। তাহলে এই যে এটা cos মানে কত? 90 - a মানে sin a, তাহলে sin a cos b, sin 90 - a মানে cos a sin b। তাহলে আমাদের নেক্সট ফর্মুলা চলে এলো। কি ফর্মুলা আমরা পেলাম? আমরা পেলাম sin a + b, কি পেলাম বলো? দেখতেই পাচ্ছ, sin a cos b cos a sin b। তাহলে দেখো এই ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে একটা ফর্মুলা মনে রাখলে বাকি ফর্মুলাগুলো কিন্তু ইজিলি আমাদের চলে আসবে। একটা যদি কষ্ট করে মনে রাখো cos অফ a - b, ওখান থেকে কিন্তু বাকি ফর্মুলা। এখন দেখো তোমাকে মনে রাখতে হবে কিন্তু সবগুলোই, কিন্তু আমরা মানুষ তো পড়লেও অনেক কিছু ভুলে যাই। তাহলে ভুলে যখন যাব তখন আমাদের কাছে যদি লজিক স্ট্রং থাকে, মেথড যদি জানা থাকে, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো। একসাথে সব জিনিস কিন্তু কখনোই ভুলবে না। cos a - b ভুলে যেতে পারো, cos a + b মনে থাকবে। sin a + b মনে থাকবে, sin a - b ভুলে যেতে পারো, কিন্তু একটা থেকে আরেকটা যাতে নিয়ে আসতে পারি তার জন্য আমার এই প্রসিডিওর ভাবে পড়ানো। সেকেন্ড জায়গা যেটা আসবো sin অফ a - b। তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো সে আগের নিয়ম। এই মাইনাসটাকে আমরা যেহেতু sin a + b শিখে গেছি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। আগেরটা যেমন a + bটাকে মাইনাসে লিখছিলাম, এখন প্লাসটাকে মাইনাসে লেখাটা কোনো ব্যাপারই না। তাহলে কি sin a cos b, এই তো ফর্মুলা, sin a cos b sin a + b, sin a cos b প্লাস cos a sin b। তাহলে কি হবে বলো? sin a cos মাইনাস কি হয়? cos θ, তাহলে cos b, sin কি হয়? মাইনাস, তাহলে cos a sin b। তাহলে এটা কার ফর্মুলা হয়ে গেল? sin অফ a - b এর ফর্মুলা। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ। তোমরা সমস্ত ফর্মুলাগুলোকে এভাবে যদি নিজেরা প্র্যাকটিস করতে থাকো দেখবে ফর্মুলার কখনো ভুলবে না, এটা আমার প্রমিস রইল। এইভাবে একবার নিজেরা ডিরাইভ করবে, কোনো ফর্মুলা দেখবে মুখস্থ করতে হচ্ছে না, সব ইজিলি মনে পড়ে যাবে।
নেক্সট ফর্মুলাগুলো আমি আলোচনা করে নেব। এটা হচ্ছে তোমার tan অফ a প্লাস বি। কী বললাম? tan অফ a প্লাস বি। আমাদের সাইন কভার হয়ে গেছে, তারপরে আসি tan a প্লাস বি। স্বাভাবিকভাবেই tan দেখতে পেলেই আমাদের যেটা প্রথম মাথায় আসে সাইন বাই কস। ছোটোবেলার থেকে tan দেখতে পেলে সাইন বাই কস। যে যার ফর্মুলা লিখে ফেলো। সাইন এ কস বি, কস এ সাইন বি। নিচটা কি হবে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কস যেখানেই থাকবে ব্যতিক্রম কিছু না কিছু দেখাবে। সাইনের গুলোতে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস। এরপরে দেখো এটাকে কি করলে টেনে যেতে পারবো? কসে কস বি দিয়ে ভাগ। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাকেও আমি ভাগ করছি কস এ কস বি দিয়ে। আর নিচে যেটা লিখব সাইন এ কস বি, সাইন এ সাইন বি, এটাকেও ভাগ করছি কস এ কস বি দিয়ে। এরপর আমরা কি জানি? সেপারেট এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা। তাহলে এইটা বাই এটা যখন হবে কস বি কেটে গেল, তাহলে সাইন এ বাই কস এ মানে ট্যান এ। এরপর দেখো কস এ কাটলো, সাইন বি বাই কস বি মানে ট্যান বি হলো। এখন এটাতে সাইন এ কস বি পুরোটা সাইন এ বাই কস, নিচেরটা লিখেছিলাম কস এ কস বি, সরি এটা সাইন নয়, কস এ কস বি। তাহলে পুরোটা কেটে যাচ্ছে 1, পুরোটা চলে আসছে ভাগ হয়ে যাচ্ছে ট্যান এ ট্যান বি। এটা কার ফর্মুলা? ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি। এখন এর জায়গাটা যদি বি, ট্যান অফ এর জায়গাটা যদি মাইনাস বি, বি এর জায়গায় যদি মাইনাস বি রিপ্লেস করে, ট্যান অফ মাইনাস থিটা কি হয়? মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি। কে বি এর জায়গাটা কে দখল করছে? যেহেতু মাইনাস, বি এর জায়গা মাইনাস দখল করছে, এখানেও দখল করবে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটা আমাদের হচ্ছে নেক্সট ফর্মুলা। ট্যানেরও কভার হলো। এরপরে যদি তোমাদের বলা হয় যে স্যার আমি কোসেক এ প্লাস বি শিখবো, শিখতে পারবো নাকি? অবশ্যই পারবে, কিন্তু অত ফর্মুলা মনে রাখার দরকার নেই। কোসেকটাকে আমরা লিখবো 1 বাই সাইন, ঠিক আছে? আমাদের ইজি হবে ওভাবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি। তোমরা যদি এইভাবে ভাবো ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের জানার দরকার আছে। কিভাবে? আমরা প্রথমে দুটোকে একটা ধরে নেব, তারপর আরেকটা। যেমন তোমাদেরকে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার যেভাবে করতে সেভাবে, কিন্তু ভাঙলে যেটা আসবে ট্যান এ ট্যান বি ট্যান সি। তোমরা বাড়িতে দেখতেই পারো চেষ্টা করে, ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই দুটো দুটো করে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি আর ট্যান এ। এটা হলো, এটা একটা ফর্মুলা। লাস্ট দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আমি তোমাদের সাথে ডিসকাস করব। একটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। নেক্সট কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি। এই দুটো খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। আচ্ছা, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী হবে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওইভাবেই মনে রাখতে পারো। তাহলে এটা লিখলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখন কেউ যদি বলে সাইন স্কোয়ারটাকে আমি 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার বি বলবো, তাহলে এটাকে লিখতেই পারবে সে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। কেন? 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। বিশেষ করে এতটাই মনে রাখবে, বাকিটা সাইনে ট্রান্সফার করে নেবে। এটা কিন্তু যেহেতু কস আছে, যতই আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোক, কিন্তু অন্যরকম খেলা দেখাবে। কি মনে রাখবে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। গোটার ত্রিকোণমিতিতে যখন এই কোসের জায়গা আসবে অন্যদের থেকে আলাদা কিছু হবে। আমরা 8খানা থেকে 9খানা নতুন ফর্মুলা শিখলাম। সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ মাইনাস বি, ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, এবং লাস্ট দুটো ফর্মুলা এগুলো। সাইনের ফর্মুলাটা দেখবে মিক্সিং, অর্থাৎ সাইন কস মিলেমিশে আছে। কসের ফর্মুলাটা সমজাতীয়, কসের দিকে কসেরগুলোই আছে, সাইনের দিকে সাইনগুলোই। ট্যান সম্পূর্ণ ট্যান দিয়ে আছে, আবার কট ট্যান ফর্মুলা আছে, কিন্তু আমি সেটা গেলাম না। তোমরা এই ফর্মুলাগুলোই আপাতত মনে রাখবে, তোমরা তাহলেই হবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে বেশ কিছু অঙ্ক করব। ফর্মুলাগুলো পড়তে হবে, মুখস্থ করে নিলে হবে না। আমি যেভাবে করলাম এভাবে তোমরা ডিরাইভ করবে, দেখবে ফর্মুলাগুলো বহুদিন পর্যন্ত মনে থাকবে। আর ত্রিকোণমিতি মানে অঙ্ক জটিল হয়, ফর্মুলাগুলো কুইক মনে আসে না বলে
যদি তোমাদের ফর্মুলা ভাবার পিছনে সময় নষ্ট হয় তাহলে অঙ্ক নিয়ে নতুন ভাবনা চিন্তা করবে কি করে। তাই 2+2 বলার সাথে সাথে যেমন 4 এলো, সাইন অফ a প্লাস বি বলার সাথে সাথে যেন মাইন্ডে চলে আসে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যতটা সম্ভব, যার যত আগে আসবে, যার এটা ভাবতে সময় লাগবে না, সেই তত অঙ্কর ক্ষেত্রে এগিয়ে যাবে। ঠিক আছে।